বাংলাদেশ থেকে কোনো প্রকার কোটা থাকবে না। সরকার রাজনীতি করলে মুক্তিযুদ্ধ বলি সত্যি বাস্তব আর সাধারণ মানুষ বলি জিনিসপত্র নয় নাকি দর্শক মন্ডলী, এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে বদরখালী পুরাতন স্টেশনে রাস্তার মধ্যে খড় দিয়ে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এখানে ব্লক করা হয়েছে, যানবাহন চলাচলকারী স্টেশন থেকে এখানে আসতে দিচ্ছে না। আমার বাজারে রক্ত আমার বাজারে রক্ত অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজাকার রাজাকার হয়ে গেলাম রাজাকার সরকার সরকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার সরকার সরকার আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আমার বোনের রক্ত বিনা যেতে দেব না। উত্তপ্ত গরম থেকে গরমের মধ্যে আরো গরম। হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চকরিয়াগামীও এখানে অনেক যানবাহন দাঁড়িয়ে আছে, এখানে বাঁশ দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, গাড়ি এদিকে ঢুকতে দিচ্ছে না। না না হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার সরকার 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 ছাত্র সমাজ জেগেছে 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 ডাইরেক্ট অ্যাকশন
গাড়িতে জাগানো প্রধানমন্ত্রী গাড়ি হোক কার বড় কি আছে রে প্রধানমন্ত্রী মন্ত্রী ফাতি নেতা হতো না প্রধান ফাতি নেতা হতো ফাতি নেতা আইলে তোর বাইক যাই নাকি এর সরকারের রাজনীতি করলে মুক্তিযুদ্ধ বাড়ি তারা সত্যি বাঁচতেন তার ভাবেও আর এর পঞ্জাবে এর সাধারণ মারি করে জিনিসপত্র নয় নাকি পুরাতন স্টেশনের পূর্ব দিকে কলেজ রুট তথা ফুলতলার দিকে যে রাস্তা গেছে সেখানেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যেহেতু এখানে পুরাতন স্টেশনও চলছে আজকের তাদের এই কোটা বিরোধী আন্দোলনের মিছিল। এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক মন্ডলী, এখানে দুটা মোটর সাইকেল আটক করা হয়েছিল, তাদেরকে যেতে দেয় নাই। আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই বোনেরা, যারা শিক্ষার্থী আছে তাদের যে আন্দোলন, বর্তমান দেশের যে আন্দোলন, যে পরিস্থিতি, কোটা পরিস্থিতি, আর যে ভালোবাসা, মুক্তিযুদ্ধ কোটা, আপনার বয়স্ক কোটা, এরকম যে কোটা আছে, কোটা বিরোধী যে সকল ভাইয়েরা এখন বর্তমানে রাজপথে আছেন, যারা সাহসী মায়ের সন্তান, যারা রাজপথে আছেন, আপনাদের সবাইকে জন্য রইল শুভকামনা। আমরা প্রিয় বদরকালী ইউনিয়নের ছাত্র, স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আজ জড়ো হয়েছি। আপনাদের সাথে আমরা সবাই একমত, একসাথে রাজপথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা চাই
আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনারা এখন ঘরে যখন বাইর হয়েছি আর পিছনে ফিরার যখন দিয়েছি রক্ত আরে দেব, তবু আমরা কোটা সংস্কার করে ছাড়বো। বাংলাদেশ থেকে কোন প্রকার কোটা থাকবে না। আমরা চাই আপনারা শান্তিভাবে আপনারা হেফাজতে থাকেন, সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ নিরাপদ স্থানে থাকুন। হ্যাঁ, কি হয়েছে ওর? কি হয়েছে? কি সমস্যা কি ওর? আচ্ছা, যে গরমে। আচ্ছা, আমার বোনের রক্ত তুমি কে আমি কে বলেছে সরকার আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত দেব না। কি রুগীর গাড়ি নাকি? আর রুগীর গাড়ি হওয়ায় এখানে তারাই ডাক বাড়িয়ে রাস্তা ওভার করে দিয়েছিলেন, পার করে দিলেন, রাস্তা পার করে দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে বদরখালী ফুরাতলা স্টেশনে কোনো রয়েছে, তারা দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। সকল যানবাহন মোটরসাইকেল থেকে শুরু করে সবকিছু বন্ধ রেখেছেন চতুর্দিকে। এখানে একটা চৌমুহনী রাস্তা, সেহেতু চতুর্পাশেই বন্ধ রেখেছে যান চলাচল। তবে এখানে পুলিশের গাড়ি এবং রুগীদের গাড়ি, রুগী যে যানবাহন রয়েছে সেই যানবাহনটি শুধুমাত্র যেতে দিচ্ছেন। আমি দেখছি একটি পুলিশের গাড়ি এসেছিল, পুলিশের গাড়িকেও তারা যেতে দিয়েছিল। আজ 18 জুলাই সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে বদরখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এটি হচ্ছে বদরখালী পুরাতন স্টেশন, এটি চৌমুহনী, এটা বদরখালী বাজারের প্রবেশ পথ। সেখানেও তারা ব্যারিকেড করেছে, যানবাহন এই পাশে আসতে দিচ্ছে না। এবং এটি হচ্ছে মহেশখালী বদরখালী সংযোগ সেতু ফেরিঘাট স্টেশন বলে, সেখান থেকেও আসতে দিচ্ছে না। এবং এদিকে বদরখালীর ফুলতলা স্টেশন থেকে যে আগত যানবাহন সেগুলো এখানে আটকা পড়ে আছে। এবং চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যানবাহনও কিন্তু এই পাশে এখনো স্টপ আছে, এখনো চলছে এখানে তাদের মিছিল, কোটা আন্দোলন বিরোধী। এই আন্দোলনে সারা বাংলাদেশে আমরা জানি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নিয়েছে, তারই ধারাবাহিকতায় বদরখালীতেও দেখতে পাচ্ছি আজ সকাল 11টার দিকে এই ছাত্রদের অংশটি বদরখালী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন থেকে তারা সেখান থেকেই মূলত বের হয়েছে। বদরখালী বাজার প্রদক্ষিণ করে তারা ফেরিঘাট স্টেশন প্রদক্ষিণ করার পরে এই পুরাতন স্টেশনে এসে তারা আগুন জ্বালিয়ে রাস্তার উপরে তাদের এই মানববন্ধন বা মিছিলটা তারা যথাযথভাবে সম্পন্ন করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমায় আমার প্রাণে
বাজাই বাঁশি সোনার বাংলা তোমায় ভালোবাসি। দর্শক মণ্ডলী, তারা এখানে আনুমানিক 1.5 ঘন্টা অবস্থানে ছিল। এরপরে এখানে দেখতে পাচ্ছি 8 নম্বর ওয়ার্ডের বদরখালী 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, তিনি এসেই ছাত্রদেরকে এই যেখানে শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছিল আজকের এই মানববন্ধনে, তো তাদেরকে বুঝিয়ে এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তারা এখন এই ব্যারিকেডটুকু তুলে দিয়েছেন, তথা যান চলাচল স্বাভাবিক হতে শুরু হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখন যান চলাচল স্বাভাবিক হচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, দূর দূরান্ত থেকে আগত যে যানবাহনগুলো বদরখালী পুরাতন স্টেশনে আটকা পড়েছিল, সেই যানবাহনগুলো ধীরে ধীরে বদরখালীর দিকে প্রবেশ করছে এবং বদরখালী থেকে যেই যত সমস্ত যানবাহন বাহিরে যাওয়ার জন্য অপেক্ষমান ছিল, তারাও কিন্তু এখন ধীরে ধীরে যেতে পারতেছে। এবং বদরখালী বাজারেও এই দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি মোটরসাইকেল প্রবেশ করেছে এবং সিএনজি প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বদরখালীতেই প্রবেশ করতেছে। এগুলো বদরখালী হয়ে মহেশখালীতেও যেতে পারে। এখানে অনেক যানবাহন দীর্ঘক্ষণ আটকা পড়েছিল। এই 8 নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন মেম্বার, তিনি নিজ হাতেই রাস্তার উপরে পড়ে থাকা বাঁশ যেগুলো টানানি হিসেবে ব্যবহার করেছে এখানে, সেগুলো নিজ হাতেই পানি ফেলে দিচ্ছেন। তো যান চলাচল আসলে দীর্ঘ 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর, অবরুদ্ধ থাকার পরেই এখন যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয়েছে। দর্শক মণ্ডলী, এক প্রকার দেখা যাচ্ছে তাদের সবার শোকে মুখে খুব, যেহেতু আজকে তারা সারা বাংলাদেশে কোটা আন্দোলন বিরোধী যেই মিছিল হচ্ছে রাজপথে, সেই রাজপথে তারাও সামিল হয়েছিল। এখন প্রায় যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে, রাস্তা একেবারেই বলতে গেলে ফাঁকা, স্বাভাবিক হয়ে গেছে। এখন চতুর্পাশ থেকে যান চলাচল চলতেছে। এখন দেখতে পাচ্ছি 8 নম্বর ওয়ার্ডের যিনি এমইউপি জনাব হেলাল উদ্দিন, তিনি নিজ হাতে এই অবরুদ্ধ থাকা যে এখানে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল, সেই আগুনের লাকড়ির অংশগুলো, পুরো অংশগুলো তিনি সাফ করতেছেন দেখতে পাচ্ছি। তো এখানে জসিমউদ্দিন কিশোর তিনিও রয়েছেন, তিনিও আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন। এখন তারা চলে গেছেন, যান চলাচল আপনারা দেখতে পাচ্ছেন এখন স্বাভাবিক রয়েছে যান চলাচল। পানি দিয়া করিব, তো পানি দিয়া করিব। এখানে রয়েছে 2 নম্বর ওয়ার্ডের এমইউপি জনাব সাদ্দাম হোসেন, তিনিও রয়েছেন। এখন ওনারা এই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন যাতে যান চলাচলে আর কোনো বিঘ্ন না ঘটে। এখানে দেখতে পাচ্ছি একটি বর কনের গাড়ি আসলে, বিয়ে বিবাহ অনুষ্ঠানের গাড়ি। এইদিকেও রয়েছে বিবাহ অনুষ্ঠানের গাড়ি। যান এদিকে যান। যান
না না বন্ধ হয়ে যাবে গিয়া মামু তারা সাপ করলে গাড়ি চাকার ইটার আরে কি হয়ে সান্ত্বনা দিন তো বদ্দা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার আশ্বাসে একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে বঙ্গবন্ধুর সংগঠনের কর্মী হিসাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা উন্নয়নের কর্মকাণ্ডকে অব্যাহত রাখার জন্য এখানে বদরখালী কিছু বিএনপি জামাত বদরখালী কলেজ গেট পুরাতন স্টেশনে যে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করেছিল। আমরা বদরখালী এমইউপি ইউনিয়ন পরিষদের মেম্বার হেলালউদ্দিন এবং সাদ্দাম এখানে উপস্থিত এবং আমি জসিমুদ্দি কিশোরের নেতৃত্বে এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা এখানে অবরোধ করেছিল তাদেরকে আমরা যেই ধাওয়া দিয়ে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেই কথাবার্তা বলে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। এখন স্বাভাবিকভাবে এই বদরখালী এবং চকরিয়ার যে রোডে স্বাভাবিকভাবে গাড়ি এখন চলাচল করতেছে।